السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আজকের খুতবার আলোচ্য বিষয় প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আমি আশা করি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। ঘুম আসলে তাকে সাহস করে জাগিয়ে দিবেন, কারণ তিনি এখানে এসেছেনই শোনার জন্য। যদি ঘুমোয় চলে যান তাহলে তো হলো না। যদি কেউ ঘুমোয় যায় তাকে জাগাই দেবেন, অন্য কারোর সাথে কথা বলবেন না, কাউকে আতর দেওয়া দিয়ে করবেন না, কুশল বিনিময় করবেন না, পেছন থেকে কেউ সালাম দিবেন না। এগুলো সবই আদবের খেলাফ। শুধু মনোযোগ সহকারে শুনবেন। আপনার ঘুম আসলে সাথে সাথে উঠে যাবেন, কারণ যে বিষয়টি আমরা নির্বাচন করেছি এটি আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন। আমার ভাই, আমার পিতা, আমার সন্তানদের জন্য জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন। খুব মনোযোগ সহকারে শুনবেন, পলক ফেলবেন না, আমার দিকে তাকায় থাকবেন। বোতলে যেভাবে তেল ঢালতে হলে যেখান থেকে ঢালতে হয় আর যেখানে নিতে হয় ঠিক সমান সমান রাখতে হয়, এইভাবে মনোযোগ সহকারে শুনবেন। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয় প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। প্রিয় হাজিরিন, প্রথমে আমরা জানব পরিচয়গত পার্থক্য। প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনার বিষয়। প্রথমে আমরা জানব পরিচয়গত পার্থক্য। প্রচলিত রাজনীতি কাকে বলে এবং ইসলামী রাজনীতি কাকে বলে? প্রচলিত রাজনীতি হচ্ছে 1947 সালের পর থেকে নিয়ে, আমি এই বাংলাদেশের কথা, ভারতবর্ষের কথা বলছি। প্রচলিত রাজনীতি হচ্ছে 1947 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই ভারতবর্ষে যেই রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটিই হচ্ছে প্রচলিত রাজনীতি। আর ইসলামী রাজনীতি হচ্ছে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা চালানো হয়, যে রাজনীতি করা হয়, সেটিই হচ্ছে ইসলামী রাজনীতি। প্রচলিত রাজনীতি কাকে বলে? আমাদের দেশে 1947 সালের পর থেকে নিয়ে, অথবা ভারতবর্ষে 1947 সালের পর থেকে নিয়ে সাধারণ যে শাসন ব্যবস্থাগুলি রয়েছে বা এতদিন যেই শাসন ব্যবস্থাগুলি পরিচালিত হয়েছে, সেই শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যেই রাজনীতি করা হয়েছে বা যেই রাজনীতি করা হয় সেটিই হচ্ছে প্রচলিত রাজনীতি। আর ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যেই রাজনীতি করা হয় বা যেই প্রচেষ্টা চালানো হয় সেটিই হচ্ছে ইসলামী রাজনীতি। পরিচয়গত পার্থক্য বুঝেছেন আপনারা? এবার আমরা জানব উদ্দেশ্যগত পার্থক্য। প্রচলিত রাজনীতির উদ্দেশ্য কি আর ইসলামী রাজনীতির উদ্দেশ্য কি? প্রচলিত রাজনীতির উদ্দেশ্য হলো মানব রচিত আইনে মানব জাতিকে নিয়ন্ত্রণ করা এবং মানবের সেবা করা। প্রচলিত রাজনীতির উদ্দেশ্য হলো, আমরা শুনছি উদ্দেশ্যগত পার্থক্য। প্রচলিত রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানব রচিত আইনে মানব জাতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের সেবা করা। আর ইসলামী রাজনীতির উদ্দেশ্য হলো
আল্লাহর রচিত আইনে মানব জাতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের সেবা করা। কথা কি বুঝে আসছে? প্রচলিত রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানব রচিত আইনে, মানুষের তৈরি করা আইনে, মানুষের তৈরি করা বিধিবিধানে মানুষদের নিয়ন্ত্রণ করা আর মানবের সেবা করা। আর ইসলামী রাজনীতির উদ্দেশ্য হলো আল্লাহর তৈরি আইনে মানব জাতিকে নিয়ন্ত্রণ করা, মানব জাতিকে পরিচালনা করা আর মানুষের সেবা করা। প্রিয় হাজিরিন, উদ্দেশ্যগত পার্থক্য আমরা শুনছি। প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য, উদ্দেশ্যগত পার্থক্য। প্রচলিত রাজনীতিবিদদের উদ্দেশ্য কি আর ইসলামী রাজনীতিবিদদের উদ্দেশ্য কি? প্রচলিত রাজনীতিবিদদের উদ্দেশ্য কি আর ইসলামী রাজনীতিবিদদের উদ্দেশ্য কি? প্রচলিত রাজনীতিবিদদের উদ্দেশ্য হলো অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ দু একজন ভিন্ন থাকতে পারেন, প্রচলিত রাজনীতিবিদদের অধিকাংশদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতিতে বড় পদ গ্রহণ করা, ক্ষমতা অর্জন করা আর ক্ষমতা অর্জনের মাধ্যমে অর্থ সম্পদ এবং দুনিয়ার জৌলুস গ্রহণ করা। এটি হচ্ছে প্রচলিত রাজনীতিবিদদের অধিকাংশদের উদ্দেশ্য। আর ইসলামী রাজনীতিবিদদের উদ্দেশ্য হলো রাজনীতির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে আল্লাহর আইন বাস্তবায়ন করা। প্রচলিত রাজনীতিবিদদের অধিকাংশদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতিতে বড় পদ গ্রহণ করে ক্ষমতা অর্জনের মাধ্যমে ক্ষমতা, জৌলুস, অর্থ সম্পদ অর্জন করা। অধিকাংশদের অভিমত, অধিকাংশদের চিন্তাই এরকম, ঠিক না ঠিক? আর ইসলামী রাজনীতিবিদদের উদ্দেশ্য হলো রাজনীতির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, নিজেকে আল্লাহর খলিফা হিসাবে পরিচয় করা এবং পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা। উদ্দেশ্যগত পার্থক্য বুঝে আসছে? প্রচলিত রাজনীতিবিদদের উদ্দেশ্য রাজনীতিতে বড় পদ গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করে অর্থ উপার্জন করা, ক্ষমতা গ্রহণ করা। আর ইসলামী রাজনীতিবিদদের উদ্দেশ্য হচ্ছে প্রচলিত রাজনীতির মাধ্যমে ক্ষমতা অর্জন করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে দুনিয়াতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা। প্রিয় হাজিরিন, আমরা উদ্দেশ্যগত পার্থক্য শুনছিলাম, এবার আমরা আদর্শগত পার্থক্য সম্পর্কে জানব। আদর্শগত পার্থক্য, প্রচলিত রাজনীতি কার আদর্শ নির্ভর আর ইসলামী রাজনীতি কার আদর্শ নির্ভর? প্রচলিত রাজনীতি কার আদর্শ নির্ভর, ইসলামী রাজনীতি কার আদর্শ নির্ভর? একটা রাজনীতি করতে গেলে একটা মানুষকে সামনে প্রয়োজন হয়, তার আদর্শ নিয়ে প্রচার প্রসার এবং বাস্তবায়নের প্রয়োজন হয়, তা না হলে একটা রাজনৈতিক দল সামনে অগ্রসর হতে পারে না। যে আমি কার আদর্শ প্রতিষ্ঠা করব, কার চিন্তা চেতনা প্রতিষ্ঠা করব, কার কাজ কর্ম প্রতিষ্ঠা করব, এরকম একজন লোক সামনে থাকতে হবে। যাকে সামনে রাখা হয় সেই হচ্ছে মহামানব হিসাবে ধরা হয়, তার আদর্শ গ্রহণ করা হয়। আর আদর্শ মানে হচ্ছে মহামানবের চরিত্র, যেই চরিত্রকে সামনে রেখে সামনে অগ্রসর হওয়া যায়। অর্থাৎ মৌলিক যে চরিত্র, গুণগত চরিত্র, অর্থাৎ যার চরিত্র ভালো, এরকম চরিত্র সামনে নিয়ে সামনে অগ্রসর হওয়া যায়, এটাই হচ্ছে কি আদর্শ। তো প্রচলিত রাজনীতি কার আদর্শ নির্ভর আর ইসলামী রাজনীতি কার আদর্শ নির্ভর? প্রচলিত রাজনীতি সাধারণ মনীষীদের আদর্শ নির্ভর, যেমন কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম, ম্যাকিয়াভেলি, মার্টিন লুথার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ ইত্যাদি এইরকম যারা লোকজন রয়েছে, তাদের আদর্শ সামনে করে রাজনীতি করা হয়। কথা কি বুঝে আসছে? আলোচনার বিষয় প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আমরা আদর্শগত পার্থক্য জানছি। প্রচলিত রাজনীতি কার আদর্শ নির্ভর আর ইসলামী রাজনীতি কার আদর্শ নির্ভর? প্রচলিত রাজনীতি সাধারণ মনীষীদের আদর্শ নির্ভর। সাধারণভাবে যারা আল্লাহ ঘোষিত মনীষী নয়, আল্লাহ ঘোষিত মহামানব নয়, আল্লাহ ঘোষিত আদর্শের মানুষ নয়, এরকম সাধারণ মানুষের চরিত্র সামনে রেখে, আদর্শ সামনে রেখে রাজনীতি করা হয়। যেমন মার্টিন লুথার, ম্যাকিয়াভেলি,
কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, এইরকম যারা রয়েছে, আবার মহাত্মা গান্ধী আছে না, এইরকম যারা রয়েছে তাদের আদর্শ সামনে রেখে প্রচলিত রাজনীতি করা হয়। আর ইসলামী রাজনীতি হচ্ছে একমাত্র মহামানব, আল্লাহ ঘোষিত মহামানব, যার আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহান চরিত্রের অধিকারী, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ আপনি হচ্ছেন এই জগতের জন্য রহমত, যার আদর্শ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমরা শুনে রাখো, যারা পরকালকে বিশ্বাস করো, পরকালে আমার সামনে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছো, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামী রাজনীতির আদর্শ হচ্ছে, মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আজ পর্যন্ত শুনেছেন কখনো মিশরে যারা রাজনীতি করে তারা বলেছে আমরা সাইয়েদ কুতুবের আদর্শ প্রতিষ্ঠিত করব? যারা পাকিস্তানে ইসলামী রাজনীতি করে, যারা আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছে, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তারা কি কখনো বলেছে আমরা ওসামা বিন লাদেনের আদর্শ বাস্তবায়ন করব, আমরা মোল্লা মোহাম্মদ ওমরের আদর্শ বাস্তবায়ন করব? বলেছে? যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই ইসলামী রাজনীতি করছে, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা কি কখনো বলে আমরা ওসামা বিন লাদেনের আদর্শ প্রতিষ্ঠিত করব? বলে কখনো? তাদের কথা হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত করব। ইসলামী রাজনীতিবিদদের স্লোগান হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত করব। এই হচ্ছে আদর্শগত পার্থক্য। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার আদর্শ গ্রহণ করে সামনে রাজনীতি করব। এই সাধারণ মানুষদের আদর্শ গ্রহণ করবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবেন? কোনটা করবেন? এই কথা বলেন, এই পেছনে কে কথা বলেন? আমি কি আলোচনা বুঝাতে পারছি ভাই? বুঝাতে পারছি তো? কথা বলতে হবে। এখন কি ভয় আছে নাকি কোনো? বুঝতে হবে এবং কথা বলতে হবে। ঠিক আছে না? আলোচনার বিষয় হচ্ছে প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। 5 নম্বর, প্রচলিত রাজনীতি আইনগত পার্থক্য। প্রচলিত রাজনীতি কোন আইন রক্ষা বা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, আর ইসলামী রাজনীতি কোন আইন প্রতিষ্ঠা বা রক্ষার প্রচেষ্টা চালায়। প্রচলিত রাজনীতি কোন আইন প্রতিষ্ঠা বা রক্ষার প্রচেষ্টা চালায়, আর ইসলামী রাজনীতি কোন আইন রক্ষা বা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। প্রচলিত রাজনীতি মানুষের তৈরি যে আইন, মানুষের তৈরি যে দর্শন, ওই যে রাজনীতিবিদদের কথা বললাম, সে ম্যাকিয়াভেলি, মার্টিন লুথার, আব্রাহাম, এদের যে আইন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, এদের যে আইন, সেই আইন বাস্তবায়ন করার জন্যই তারা চেষ্টা করে এবং সেই আইন রক্ষা করার জন্যই তারা বদ্ধপরিকর। আর ইসলামী রাজনীতি কোন আইন প্রতিষ্ঠা বা রক্ষার প্রচেষ্টা চালায়? ইসলামী রাজনীতি আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, আল্লাহর আইন রক্ষার প্রচেষ্টা চালায়। যে আইন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসীদের কাছে, নিশ্চিত ইমানদারদের কাছে আল্লাহ ব্যতীত অন্য কোনো আইন দাতা কি আছে? বুঝে শুনে বলেন। এখানেই তাওহীদের পার্থক্য, এখানে ইমানের পার্থক্য, এখানে মুমিন এবং মুনাফিকের পার্থক্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওয়া মান আহসানু মিনাল্লাহ, কেউ কি আছে আল্লাহর থেকে হুকমান, বিচারক, লিকাওমি ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসীদের কাছে। সূরা মায়েদা আয়াত নম্বর 50। আমরা এক বাক্যে জবাব দিয়েছি, আমাদের কাছে আর কোনো বিচারক, আর কোনো আইনদাতা নাই। সুতরাং প্রচলিত রাজনীতি আল্লাহ ব্যতীত অন্য যারা আইনদাতা, তাদের আইনকে রক্ষা এবং প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। একজন মুসলিম, একজন ইমানদার
কখনো আল্লাহকে অপমান করে মানুষের তৈরি আইনকে রক্ষা এবং প্রতিষ্ঠা চালাতে পারে না। বুঝে আসছে কথা? প্রিয় হাজিরিন, শাসনের বাস্তব রূপের পার্থক্য, প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির পার্থক্য বলছি। প্রচলিত রাজনীতির শাসন ব্যবস্থার বাস্তব রূপ এবং ইসলামী রাজনীতির শাসন ব্যবস্থার বাস্তব রূপ। প্রচলিত রাজনীতির শাসন ব্যবস্থার বাস্তব রূপ আমরা দেখেছি ভারতবর্ষে 1947 সালের পর থেকে। 1947 সালের আগে ব্রিটিশরা শাসন করেছে, তারা জবরদখল করে শাসন করেছে, তাদের বিষয়টি ভিন্ন। তারা যে শাসন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে, তারা যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছে 1947 সাল থেকে, এই 1947 সালের পর থেকে আমরা প্রচলিত রাজনীতির শাসন ব্যবস্থা দেখেছি। এবং বাংলাদেশে 1972 সাল থেকে নিয়ে এই 2024 সাল পর্যন্ত আমরা প্রচলিত রাজনীতির শাসন ব্যবস্থা দেখেছি। আমরা এই শাসন ব্যবস্থার বাস্তব রূপ কি দেখেছি? দুর্নীতি, দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, অনৈতিকতা, নেতাদের অনেক ফুলে ফেঁপে বড় হওয়া, আর দরিদ্ররা দারিদ্রতার কষাঘাতে আরও নিম্নমানে চলে যাওয়া। এটি হচ্ছে প্রচলিত রাজনীতির শাসন ব্যবস্থার বাস্তব রূপ, যেটা আপনারা দেখেছেন বিগত স্বৈর শাসকের আমলে কিভাবে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর তার পরিবার থেকে আড়াল করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে, জানানোও হয়নি। জেলে থাকলেও তো একটু মনে হয় যে না ওখানে আছে, গেলে দেখতে পারবো। আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের পরিবারের লোকজনরা দেখা করতে যেত, তো একটু সান্ত্বনা লাগতো যে অমুক সময় দেখা করতে আসবে। কিন্তু এরা লোকের সাথে এমন ব্যবহার করেছে যে তাদের আজান পর্যন্ত শুনতে দেয়নি, সূর্যের আলো পর্যন্ত দেখতে দেয়নি। এটি তো এই শাসন ব্যবস্থার বাস্তব রূপ, এবং ইতিপূর্বে আমরা এগুলোই দেখেছি। আর ইসলামী রাজনীতির শাসন ব্যবস্থার তথা খেলাফতের শাসন ব্যবস্থা আমরা দেখেছি তুর্কিস্তানে 1924 সালে খেলাফতের শাসন ব্যবস্থা শেষ হয়েছে, সেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত আমরা দেখেছি। আর বর্তমানে আমরা দেখছি 2021 সালের 15ই আগস্ট থেকে আফগানিস্তানে ইসলামী রাজনীতি বা ইসলামী খেলাফতের যে চিন্তাধারা, সেই চিন্তার শাসন ব্যবস্থা আমরা আফগানিস্তানে দেখছি। সেখানে আমরা দেখেছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, নারীর সম্মানকে ফেরত দেওয়া হয়েছে, এবং সেখানে মানুষেরা চোর, ডাকাত, ছিনতাইকারী আর জোর জুলুমবাজের কোনো ভয় সেখানে তারা পায় না। এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, এটি মূলত ইসলামী রাজনীতি, ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য হয়েছে। এছাড়াও আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফাদের আমলে এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার কারণে সেখানের মানুষেরা এত নির্ভয় ছিল, বিশেষ করে নারীরা এত নির্ভয় ছিল যে তারা সেই তৎকালীন সময়ের দূরের রাস্তা সানা থেকে হাজরা, যেটা অনেক দূরের রাস্তা এবং দস্যু কবলিত এলাকা ছিল, এই রাস্তা দিয়ে নারীরা হেঁটে যেত। বলা হয়েছে যে তারা অলংকার পরে হেঁটে যেত, তাদের মধ্যে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ তাদের ক্ষতি করতে পারে এই শাসন ব্যবস্থায়, ইসলামী আদর্শের শাসন ব্যবস্থায় এরকম চিন্তাই তাদের মধ্যে ছিল না। এটাই হচ্ছে ইসলামী রাজনীতি, ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা। প্রিয় হাজিরিন, আলোচনার বিষয় প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আমার আশা কি, আমি যে উদ্দেশ্যে আলোচনা করছি আমার আশা পূরণ হোক না হোক এটা আল্লাহু আলাম। আমরা যে আশা নিয়ে বক্তব্য দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা নিয়ে দাওয়াত দিয়েছেন, সব মানুষ যেন ইসলাম গ্রহণ করে ফেলে, ঠিক না? আমাদের উদ্দেশ্য তাই, সবাই যেন ইসলামী আদর্শের প্রতিষ্ঠার জন্য চলে আসে, দৌড়ায় চলে আসে, সবাই যেন ইসলামী রাজনীতির মধ্যে চলে আসে, সবাই যেন ইসলামী খেলাফতের মধ্যে চলে আসে, এটাই তো আমাদের আশা। ইল্লা মাশাআল্লাহ, ফাযাক্কিরিন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। উপদেশ দাও, উপদেশ যদি ফলপ্রসূ হয়, যারা আল্লাহকে ভয় করে তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে, অন্যরা করবে না। তো আমার দেওয়ার দায়িত্ব, আমার উপদেশ কি দেওয়ার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষের কথা, সারা বাংলাদেশের তাওহীদবাদী মুসলিমদেরকে আমরা বলতে চাই, ভারতবর্ষের মুসলিমদেরকে আমরা বলতে চাই, প্রচলিত রাজনীতিকে ভাগাড়ে ফেলে দিতে হবে। এটি মুসলিমদের জন্য আসে নাই, বরং মুসলিমদেরকে কিভাবে পরাজিত করে রাখা যাবে সেই জন্য এসেছে। আমরা শিক্ষা ব্যবস্থার ডামাডোলে পড়ে, গ্যাড়াকলে পড়ে এই রাজনীতিকে গ্রহণ করেছি। প্রিয় হাজিরিন, আমি নিজের ইচ্ছা মতন কথা বলবো না, তাহলে অন্যদিকে আলোচনা চলে যাবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে সবাই
প্রচলিত এই রাজনীতিকে ছেড়ে দিয়ে ইসলামের দিকে চলে আসবেন। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, প্রচলিত রাজনীতির নেতাকর্মী কারা হয় আর ইসলামী রাজনীতির নেতাকর্মী কারা হয়, কর্মীদের চরিত্রগত পার্থক্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমি সবাইকে বলছি না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রচলিত রাজনীতির নেতাকর্মীদের স্বভাব রূঢ়। তাদের সাথে সাধারণ মানুষ কথা বলতে ভয় পায়। ক্ষমতার কারণে তাদের সাথে কথা বলতে গেলে অনুমতি নিতে হয়, কথা বলতে তারা সময় দেয় না। আর অধিকাংশ নেতাকর্মীর চরিত্র হচ্ছে দুর্নীতিবাজ, অনৈতিক। অনেক হাই লেভেলের নেতা অনৈতিক, সবাই না, আমি সবাইকে বলছি না, দুই একজন তো ইল্লা মাশাআল্লাহ ভালো থাকি। তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, তারা সম্পদের জন্য, ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে, এমনকি নিজের দলের মধ্যে নিজের সিনিয়র জুনিয়র লিডারকে হত্যা করে। এটাই তো এই প্রচলিত রাজনীতির নেতাকর্মীদের বাস্তব রূপ। আমি কি খুব বেশি ভুল বললাম না ঠিক বললাম? এটাই তো বাস্তবতা দেখা যাচ্ছে। পক্ষান্তরে ইসলামী রাজনীতিবিদদের বা ইসলামী রাজনীতির যারা নেতাকর্মী তাদের চরিত্র অধিকাংশ ক্ষেত্রে, দু একজন ভিন্ন থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ইসলামী রাজনীতির নেতা কর্মী যারা, তারা নম্র প্রকৃতির হয়। তাদের কাছে যে কোনো মানুষ যে তাদের সমস্যার কথা বলতে পারে। তারা নির্লোভী হয়, তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে না, তাদের সিনিয়র জুনিয়র লিডারকে হত্যা করে না। আজও পর্যন্ত কি দেখেছেন বাংলাদেশে বা ভারতবর্ষেই বলেন, যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে, ইসলামী রাজনীতি, ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা নিজেরাই নিজেদের মধ্যে যা প্রচলিত রাজনীতিতে হয়ে থাকে, একজন আরেকজনকে হত্যা করছে, এক দল আর এক দলকে হত্যা করছে, এরকম দেখেছেন? সাধারণ লোকেরা খুব সহজেই এই সমস্ত ইসলামী রাজনীতির যারা দায়িত্বশীল তাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারে। আপনি দেখবেন অনেক বড় মাপের নেতা, তার সাথে আপনি খুব সহজেই কথা বলবেন, এবং তারা অনেক অর্থ সম্পদের মালিক না। আপনার জেলায় যিনি ইসলামী রাজনীতি করেন বা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেন, সেই সমস্ত নেতাদের খোঁজখবর নিয়ে দেখেন, তাদের এখনো পর্যন্ত মোটরসাইকেলও নেই, রিক্সায় চলতে হয়, এমন অনেক লিডার রয়েছেন। আমাদের বাংলাদেশে যারা খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান, বাংলাদেশে অনেক বড় বড় আলেম রয়েছেন, তাদের খোঁজ নেন, খুব বেশি অট্টালিকা, অর্থ সম্পদ তাদের নাই। কারণ ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে গেলে এইগুলো করার সময় নেই। আর তাদের এরকম দুর্নীতি, মানুষের তা ঠকানো, এরকম সুযোগও তাদের নেই। রসুলের ছিল নাকি? খলিফাদের ছিল? ছিল না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদের সাথে থাকবেন। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? যারা আমলে সালেহা করে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, যারা জিহাদ করে, যারা লড়াই সংগ্রাম করে আল্লাহর দ্বীনের জন্য, তারা হচ্ছে কি? সত্যবাদী। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি এই অনৈতিক, দুর্নীতিবাজ, লুটতরাজ, স্বৈরাচার, অত্যাচারী নেতাকর্মীদের সাথে থাকবেন, নাকি যারা নম্র, যারা মানুষের সাথে সদাচরণ করে, যারা মানুষের উপকার করে, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তাদের সাথে থাকবেন? আল্লাহর আদেশগত পার্থক্য, আল্লাহর আদেশগত পার্থক্য। প্রচলিত রাজনীতির বিষয়ে আল্লাহর বক্তব্য কি? বিধানগত পার্থক্য। প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতির ব্যাপারে আল্লাহর বক্তব্য কি, আর ইসলামী রাজনীতির ব্যাপারে বা খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? প্রচলিত রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে, প্রচলিত রাজনীতির মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এই রাজনীতি তৈরি হয়েছিল, উদ্দেশ্যই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থাকে দূরে ঠেলে রাখা। বর্তমানের নেতাকর্মীরা যে উদ্দেশ্যেই রাজনীতি করুক না কেন, কিন্তু এই রাজনীতি তৈরি হয়েছিল, ব্রিটিশরা বা খ্রিস্টানরা এটা তৈরি করেছিল, মার্টিন লুথার, মেকিয়াভেলি, আব্রাহাম, এরা তৈরি করেছিল ইসলামকে দূরে রাখার জন্য। যেহেতু এই রাজনীতি ইসলাম প্রতিষ্ঠাকে দূরে রাখে, ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে রাখে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে
পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। যারা প্রচলিত রাজনীতি মানে একটা জীবন ব্যবস্থা, রাজনীতি মানে ইসলামকে, এই প্রচলিত রাজনীতি মানে ইসলামকে সরায় রাখো, ইসলামের আইন বিধান শাসনকে সরায় রাখো, এইটার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং যারা এই ইসলামকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আমাদের দেশে যে সমস্ত রাজনীতি চলে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এই সোশিয়ালিজম, এই জাতীয় যে রাজনীতিগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটাই ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী দিনকে দূরে সরায় রাখার জন্য। সুতরাং যারা এই রাজনীতির সাথে জড়িত হবে, তারা বুঝুক না বুঝুক, জেনে করুক না করুক, যার উদ্দেশ্যে করুক না কেন, মূলত সে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করেছে। আর আল্লাহ বলেছেন যারা এরকম করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ অনেক ক্ষতিগ্রস্ত লোক থাকবে, তার মধ্যে চলে যাবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। আর ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা তথা খেলাফতের যে জীবন ব্যবস্থা রয়েছে, আল্লাহর আইন ভিত্তিক যে জীবন ব্যবস্থা রয়েছে, সেই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারাআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য একমাত্র দিন ইসলামকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য ইসলামকে, দিনকে বিধিবদ্ধ মানে আবশ্যক করে দেওয়া হয়েছে। আন আকিমুদ্দিন, সুতরাং তোমরা দিনকে কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো, ইসলামকে প্রতিষ্ঠিত করো, ইসলামের আইন সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করো। এটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এইটা বাস্তবায়ন করতে যে নিজেদের মধ্যে ইখতিলাফ করবে না, মানে সবার সিদ্ধান্ত থাকবে এটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। মুসলিম মানেই তার সিদ্ধান্ত হবে আমার উপরে দিন বিধিবদ্ধ করা হয়েছে ইসলামকে, আর ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমার ফরজ দায়িত্ব রয়েছে, এটাই আমাকে করতে হবে। সূরা শূরা আয়াত নম্বর 13, 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। সুতরাং একজন মুসলিমের উদ্দেশ্যই থাকবে যে আমাকে দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বশেষ 9 নম্বর, ফলাফলগত পার্থক্য। প্রচলিত রাজনৈতিক নেতারা তার অনুসারীদেরকে নিয়ে কোন দিকে যাবে, আর ইসলামী রাজনীতি বা খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টায় যে সকল নেতারা, তাদের অনুসারীদেরকে নিয়ে তারা কোন দিকে যাবে। প্রচলিত রাজনৈতিক নেতারা তাদের অধীনস্থ নেতা কর্মী সমর্থকদেরকে ইসলামী আইন ব্যবস্থা প্রতিষ্ঠার থেকে দূরে রাখে, ঠিক না? ঠিক বলেন। আজকে আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রচলিত রাজনৈতিক দল রয়েছে, তার এক অংশের সমর্থকরা, কর্মীরা যদি বলে যে আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ঊর্ধ্বতন যে দায়িত্বশীল রয়েছেন তারা কি বলবে যে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চাই? বলবে? তাহলে এই নেতা কর্মীদেরকে, এই সমর্থকদেরকে, অধস্তনদেরকে আল্লাহর আইন থেকে ফিরিয়ে রাখছে কারা? এই প্রচলিত রাজনৈতিক নেতাদের লিডার যারা, তারা, ঠিক কিনা বলেন? এরপর ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে নিয়ে যাবে প্রচলিত রাজনৈতিক লিডাররা তাদের অধীনস্থ নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে নিয়ে যাবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা থেকে দূরে রাখবে, এমনকি আল্লাহর নামে স্লোগান দেওয়া পর্যন্ত থেকেও দূরে রাখবে। আপনি যদি অন্য রাজনীতি করেন, আপনি কি ওই দলের সাথে যে লিল্লাহি তাকবীর বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা? বলতে পারবেন? সবাই বলেন, বলতে পারবেন? আপনি একবারও বলতে পারবেন না। বললে আপনার পথ কেটে যাবে, আপনি গুপ্তচর হিসাবে তাদের মধ্যে ঢুকেছেন, এইরকম সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কাজে আপনি এমন রাজনীতি করছেন যেখানে আল্লাহর সার্বভৌমত্ব সব থেকে যে কথায় প্রকাশ হয়, লিল্লাহি তাকবীর, এই যে সার্বভৌমত্ব প্রকাশিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়েছিলেন প্রথম ওহী পেয়ে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এসে বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতে পাঠিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, কুম, জেগে ওঠো, তোমাকে ঘুমানোর জন্য পাঠানো হয়নি, তুমি এভাবে শুয়ে থাকবে এই জন্য পাঠানো হয়নি, তুমি জেগে ওঠো, দাঁড়াও, রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বলত্ব ঘোষণা করো, সার্বভৌমত্ব ঘোষণা করো, সারা পৃথিবীব্যাপী ঘোষণা করে দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি এমন রাজনীতির সাথে জড়িত, আপনি আল্লাহর সার্বভৌমত্ব রাজপথে করতে পারবেন না। আমরা যখন রাজপথে স্লোগান দিতাম, 5 তারিখের আগে বাড়ির থেকে বিদায় নিয়ে গিয়েছি, ছেলেদেরকে বলে গিয়েছি, তাদের মাকে বলে গিয়েছি আমরা ফিরে নাও আসতে পারবো।
করে। আমরা 10 জন 12 জন 5 জন পর্যন্ত আমরা মিছিল দিয়েছি। মাত্র মিছিলে কজন? 5 জন। 5 জনে যখন আমরা মিছিল দিয়েছি তখন আমাদের কাছে মনে হয়েছে সারা সমস্ত জায়গা থেকে যেন আল্লাহু আকবার ধ্বনিত হচ্ছে। কোনো কিছু এসে আমাদেরকে বাধা দিতে পারবে এরকম কোনো চিন্তাই আমরা করিনি। আপনি এমন রাজনীতি করেন যেখানে আপনি আল্লাহর নাম পর্যন্ত নিতে পারবেন না, অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আপনাকে এই সমস্ত রাজনৈতিক নেতারা আল্লাহর নামে স্লোগানও দিতে দেবে না। সুতরাং পৃথিবীতে যারা ইসলামকে বাধা দেয়, ইসলামের আইনকে বাধা দেয়, আল্লাহর নাম বলতে পর্যন্ত যারা বাধা দেয়, এরা মূলত হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার। যারা তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করে, যারা কোরআনকে অস্বীকার করে বা যারা কুফরি করে, তাদের বন্ধু হয় তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূর। এই সমস্ত তাগুতেরা তাদেরকে, তাদের অনুসারীদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়। আপনি আলোর মধ্যে ছিলেন, সেখান থেকে অন্ধকারে নিয়ে যাবে, আর অন্ধকারে যে জাহান্নামে পতিত হবে। আল্লাহু আলাম। সূরা বাকারা আয়াত নম্বর 257। তাহলে আপনি মুসলিম, আপনি ছিলেন আলোর মধ্যে, আপনি মুসলিম, আপনি ছিলেন আলোর মধ্যে, কিন্তু যখনই আপনি অনইসলামিক রাজনীতি করবেন তখন আপনাকে আলোর থেকে টেনে নিয়ে অন্ধকারে নিয়ে যাবে। কিভাবে? আপনাকে আল্লাহর কথা কাজ করতে দেবে না। ঠিক না? ঠিক বলেন। পক্ষান্তরে ইসলামিক রাজনৈতিক নেতারা, আলোচনার বিষয় কি, যে ফলাফলগত পার্থক্য, তাই না? ইসলামিক রাজনৈতিক নেতারা তাদের নেতা কর্মী সমর্থকদেরকে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের মাঠ পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে এবং সব সময় রাজপথে, জমিনে, সমস্ত জায়গায় আল্লাহর স্লোগান দিতেই তাদেরকে শিক্ষা দেবে। সুতরাং আপনি যখন এই সমস্ত নেতাদের অনুসারী হবেন তখন তারা আপনাকে আলোর থেকে আরো আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন যাদের অভিভাবক হয় আল্লাহ, ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে ডেকে নিয়ে, টেনে নিয়ে আল্লাহ তাদেরকে আলোর মধ্যে নিয়ে যান। আপনি অন্ধকারে ছিলেন, আপনি তাগুতের মধ্যে ছিলেন, আপনি অনইসলামের মধ্যে ছিলেন, সেখান থেকে তুলে নিয়ে আলোর মধ্যে প্রবেশ করাবেন আর জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আ'লাম। প্রিয় হাজিরিন, এখন আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি অন্ধকারের মধ্যে পড়বেন না আলোর মধ্যে পড়বেন। এখন প্রকাশ হয়ে গেছে না, কথা তো পরিষ্কার, এর থেকে পরিষ্কার কথা আমার আর জানা নেই। এখন আপনি আলোর মধ্যে পড়বেন না অন্ধকারের মধ্যে পড়বেন, এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় হাজির, এখন এই প্রচলিত রাজনীতি আর ইসলামী রাজনীতির এই দুই শ্রেণীর মধ্যে আর এক শ্রেণী আছে, তৃতীয় নম্বর শ্রেণী। একদল হচ্ছে প্রচলিত রাজনীতি করে, আর এক দল হচ্ছে ইসলামী রাজনীতি করে, তাহলে দুইটা না? আর এই দুই দলের মধ্যে আর এক দল আছে, তারা কি প্রচলিত রাজনীতিও করে না, ইসলামী রাজনীতিও করে না। তারা মনে করে আমরা ভালো মানুষ, আপনার কোনো বেজালের মধ্যে নেই, কিন্তু শরীয়ত তাদেরকে ভালো মানুষ বলে নাই। আপনি মুসলিম, এখানে আপনি শক্তিশালী, আপনাকে অবশ্যই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের মধ্যে জিহাদ কেন করবেন? সম্পদ বাড়ানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য। যে ব্যক্তি মারা গেল, সে তার মনের মধ্যে জিহাদের কোনো প্রচেষ্টা ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না, জিহাদ নিয়ে কোনো ভাবনাও তার ছিল না, তার মানে দ্বীন প্রতিষ্ঠা নিয়ে কোনো চিন্তাও তার ছিল না, সে মুনাফিকের একটি আদর্শের উপরে মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, জিহাদ অধ্যায়ের হাদিস। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের মনোবাসনা থাকলো না, জিহাদের চিন্তাও করলো না, দ্বীন প্রতিষ্ঠার ভাবনাও তার মধ্যে নাই, সে মৃত্যুবরণ করলো মুনাফিকের একটি আদর্শের উপরে। মুসলিম শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস, 1910 নম্বর হাদিস। তাহলে এই তৃতীয় শ্রেণী হবেন? কথা বলেন। ছাগলের 3 নম্বর বাচ্চা হবেন? চতুর্থ আর এক শ্রেণীও আছে। সেই চতুর্থ আর এক শ্রেণী হচ্ছে রাজনীতিবিদ, আবার নামাজ পড়ে।
রাজনীতিবিদ রোজাও রাখে। এই শ্রেণীর লোকেদের কথা হলো, অযথাই তুমি নতুন মুফতি হয়েছো, খালি ফাতোয়া দাও। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো যাকাত দেই, ইসলামের সব মৌলিক কাজগুলো তো করি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সার্বভৌমত্বকে উপেক্ষা করা। এত নিচে উদাহরণ দেবো কিনা বুঝতে পারতেছি না। মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভাত রান্না, না দেবো না, থাক, কেমন কেমন হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রচলিত রাজনীতিবিদদের চিন্তা হলো যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজই তো করি, তাহলে আমরা খারাপ হবো কেন? তাদের এই চিন্তা খারাপ হচ্ছে এই কারণে যে তারা মূলত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠায় বিরোধিতা করছে। বুঝে করুক আর না বুঝেই করুক, মূলত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাচ্ছে না, অথবা তাদের কাজের কারণে হচ্ছে না। আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য বর্তমানে বাধা কি? অন-ইসলামিক রাজনৈতিক দল। এটাই তো সব, আরো অনেক বাধা আছে, কিন্তু সর্বপ্রথম বাধা এটাই। তাহলে এই নেতারাই তো এটা করতে দিতে চাচ্ছে না। এখন সে মনে করছে আমি তো ভালো কাজ করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে সহযোগিতা করো আর অসৎ কাজে সহযোগিতা করো না। তাহলে যারা অন-ইসলামিক রাজনীতি করছে মূলত তারা অসৎ কাজেই সহযোগিতা করছে। সুতরাং শুধু নামাজ কালাম পড়েই হবে না, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। পঞ্চম আর এক শ্রেণী রয়েছে, তারা আবার একটু ফাতোয়া দেয় যে আমরা তো ভালোই আছি, দেশে ভালো আইনেই তো আছে, এই সমস্ত দাঙ্গা হাঙ্গামার আবার কি দরকার? ভালো আইনে যে আমরা নেই এটা আপনি যখন ওই বিপদে পড়বেন তখন বুঝবেন, অথবা মৃত্যুর পরবর্তীতে যে বুঝবেন। আপনাকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কথা সাধারণত নামাজি লোকেরা বা অনেক আলেমরাও বলে থাকে যে আমরা তো একটা রাষ্ট্রের মধ্যে আছি, একটা নিয়ন্ত্রণে আছি, একটা আইনে আছি, এটার মধ্যে বিদ্রোহ করার কি দরকার? এরকম কথা আসে না? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রে বসবাস করতেন সেখানে একটা আইন ছিল কিনা, কোনোভাবে রাষ্ট্র চলতো কিনা? মদিনায় গিয়েছিলেন, সেখানে কিছু ছিল কিনা? সেখানে রাষ্ট্র ব্যবস্থার কোনো আকার ইঙ্গিত কিছু ছিল কিনা, না এমনি হয়ে গেছে সব কিছু? সেখানে একটা আইন ছিল, একটা ব্যবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মেনে নিয়েছিলেন? মেনে নেননি, বরং কি করে ওইটাকে পরিবর্তন করা যায় সেইটার জন্য দাওয়াত দিয়েছেন, বিদ্রোহ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাত করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। ঠিক একইভাবে আপনিও যেখানে আছেন এটা মূলত অন-ইসলামিক আইনের মধ্যে আছেন, এটাকে পরিবর্তন করার জন্য আপনার চেষ্টা করতে হবে। সুতরাং আপনি যদি ফাতোয়া দেন আমরা তো ভালোই আছি, এই রাষ্ট্রে বিদ্রোহ করা খারেজিদের কাজ না, এটা আপনি বলবেন না। আপনাকে যে কোনোভাবে প্রচেষ্টা চালাতে হবে কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে অন-ইসলামিক রাজনীতি থেকে ফিরে থাকার তৌফিক দান করুন আজীবন পর্যন্ত। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।